না, এখন এখানের মধ্যে তো একটু একটু ফাঁক আছে। বিএনপি বলছে যে নোট অফ ডিসেন্ট যেটা দিয়েছেন তারা, ওইটাই তারা সংশ্লিষ্ট ভোটে যদি সংসদে যায় তো ওইটা তারা বাস্তবায়ন করবে। এটা কিন্তু এই লেখাটা কিন্তু আমাদের কাছে দেয় নাই। জি, ওই যে জুলাই সনদের যে কপিটা, তার মধ্যে কিন্তু এইটা ছিল না। এখন দেখি ওই লেখার মধ্যে এইটা আছে যে তারা নোট অফ ডিসেন্ট যেসব মৌলিক পয়েন্টে দিয়েছিল ওইটা তারা বললেন যে এটা সংসদে গেলে তারা ওখানে বাস্তবায়ন করবে। কাজে এইটার মধ্যে তো একটা শুভঙ্করের ফাঁকি আছে। তো বিএনপি ওইখানেই তো বলেছিল, আমি তো ছিলাম, আপনিও না ছিলেন। না, ওইটা লিখিত ওই জুলাই সনদে তারা বললো যে জুলাই সনদে এই সবগুলো নোট অফ ডিসেন্ট থাকবে না, গণভোটের ডিসেন্ট বাদ দিয়ে আমরা গণভোটে দেবো। এরপরে এইটা আসলে সেটাই তাই। এখন যেটা হলো, দেশের অবস্থা অত্যন্ত গুরুতর। এত অল্প সময়ে আন্দোলন মাঠ থেকে সংসদ থেকে রাজপথে গড়াবে বিরোধী দলের এই যে আন্দোলন, এইটা ইতিপূর্বে এত তাড়াতাড়ি হয় নাই। আর 2 নম্বর যেটা হলো, না এখন যে আন্দোলনের কথা বিরোধী দল বলছে সেটা সম্ভব কিনা? না সম্ভব দেশে তো সম্ভব একদিনে হয় না, আস্তে আস্তে শুরু করতে হয়। তো তারপর তো সংসদ বর্জন আমরা দেখেছি, মাসের পর মাস সংসদ বর্জন করেছে, আওয়ামী লীগও করেছে, বিএনপিও করেছে। অথচ আশ্চর্য বিষয় হলো এই মাসের মাস সংসদে যায় নাই, সংসদের তারা ভাতা নিয়েছেন, গাড়ি ব্যবহার করেছেন, ফ্ল্যাট বাড়ি ব্যবহার করেছেন, সকল সুযোগ সুবিধা তারা নিয়েছেন, কিন্তু সংসদে যায় নাই। জনগণ তাদেরকে পাঠিয়েছিল, জনগণ সংসদে যে দেশের পক্ষে জনগণের পক্ষে কথা বলবে, এরকম নজির তো আমরা বিগত দিন। এখন আরেকটা কথা হলো, বলুন। ডাক্তার শফিক ভাই, এই লোকটা অনেক বয়স হয়েছে তার, হ্যাঁ, অনেক জ্ঞানী লোক। সে যখন মরহুমা খালেদা জিয়া ইন্তেকাল করে, ইন্তেকালের পরে উনি গুলশান বাসভবনে গেলেন, তারেক জিয়া সাহেবের সাথে শোক বইতে স্বাক্ষর করতে গেলেন। তখন উনি একটা বক্তব্য দিলেন যে বেগম খালেদা জিয়া যে ঐক্যের পাটাতন তৈরি করে গেছেন, এই ঐক্যের পাটাতন দাঁড়িয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ চালাবো, এই কথা কিন্তু উনি ওইখানে বলে আসছেন। তখন কিন্তু আমরা ওই জামাতের সাথে নির্বাচনী সমঝোতার সাথে ছিলাম। আমরা তখন বললাম যে এই কথাটা আপনি কেন বললেন ওখানে, আমরা রাজনীতি করব তো বিএনপির বিরুদ্ধে। এই যে 11 ঐক্যের কথা বললে রাজনীতি শেষ না, ঐক্যের কথা না, তাদের সাথে ঐক্যের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে, মানে সরকারের সাথে, হ্যাঁ সরকারের সাথে ঐক্যবদ্ধ যে ঐক্যের পাটাতন্ত্র, এইটা হয়ে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে দেশ চালাবে। জি, এখন আবার উনি বললেন যে এই সরকারকে মেয়াদ পূরণ করতে দেওয়া হবে না। আবার বললেন সংসদে এই মিটিংয়ে, চিড়িয়াঙ্গা কোন জায়গায় বললেন, চিটাগাঙে, যে এই সংসদে মেয়াদ পূর্ণ করতে দেওয়া হবে না। ওইখানে বলেন ঐক্যের পাটাতন দাঁড়িয়ে আমরা দেশ চালাবো, আর এখন বলতেছেন উনি যে এই মেয়াদ পূর্ণ করতে দেওয়া যাবে না। এখন এই যে বিরোধী দলের যে এই কথার মধ্যে বিভিন্ন মুখিতা, এটাও কিন্তু দেশের জন্য সংশয় যে সরকার এবং বিরোধী দল এই যে দুইটা অবস্থান এবং এদের কার কি ভূমিকা, এই ভূমিকা নিয়ে কিন্তু জনগণ সন্দেহ করতেছে, মানে সন্দেহ করতেছে। আরেকটা কথা আমি মনে রাখি, অবস্থানটা কোন জায়গায় এটা একটু আপনাদের অবস্থান কোথায় সেটা জানতে চাই। আমরা একটা মৌলিক পরিবর্তন চাই, আমরা ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে চাই। বের হয়ে গেলেন কেন নির্বাচনী জোট থেকে? বের হয়ে গেলেন কেন? না জামাতের নেতৃত্বে যে নির্বাচনী জোটের মধ্যে তো আপনারা ছিলেন, বের হয়ে গেলেন কেন? আমাকে বলতে দেন। সেখানে কয়েকটা কারণের মধ্যে এক নম্বর হলো, বিবিসির সাংবাদিক এক মহিলা তাকে জিজ্ঞেস করছে আপনারা যদি ক্ষমতায় যান কোন আইনে দেশ চালাইবেন, উনি বলেছেন প্রচলিত আইনে দেশ। আপনারা তো বলছেন যে শরিয়া আইনে দেশ চালাতে চান। আমরা তো শরিয়া আইনে দেশ চালাবো। তার মানে কি আফগানিস্তান হবে? আফগানিস্তান তো ভালো রাষ্ট্র, ভালো রাষ্ট্র মানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে মানে টাকার দাম হলো, শোনেন, জামাত ইসলাম টাকার দাম তাদের পক্ষের দল, টাকার মূল্য সবচেয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে শুরু করে অনেক দেশের তুলনায় তাদের মুদ্রার দাম বেশি। এই কারণে আমরা আফগানিস্তান হয়ে যাব? আফগানিস্তান হবো কেন? তো কি হবে? এই যে শরিয়া আইন তো আর আফগানিস্তানের না, এইটা তারা এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছিলেন, খোলাফায়ে রাশিদিন দিয়েছেন, এইটাতে অ্যাডপ্ট করে। কিন্তু রাষ্ট্র তো গণতান্ত্রিক রাষ্ট্র, আপনি তো এই দেশের একজন নাগরিক। না গণতান্ত্রিক রাষ্ট্রটা বানাইলো কে? ইসলাম ছিল, কারা বানাইলো? বলেন কে বানাইলো? যারা দুর্নীতিবাজ, সন্ত্রাসী, এই গণতন্ত্রের ধোঁয়া তুলে তার জনগণকে ধোঁকা দিয়ে এই জনগণ কোনো সময় গণতন্ত্র সুবল মানুষ পেয়েছে? আওয়ামী লীগ যে স্বাধীনতা যুদ্ধ হলো গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, সেখানে কি গণতন্ত্র অধিকার? এরপরে গণভোট হইলো, এরপরে যে গণভোট হইলো 97 থেকে 98% ভোট গণভোটে পড়লো। এই 98% ভোট তখন রাস্তা ছিল না, ঘাট ছিল না, এই 98% ভোট আসলো কিভাবে? কাজে এই জনগণ গণতন্ত্রের নামে এটা হলো একটা ধোঁকাতন্ত্র, একটা প্রতারণাতন্ত্র, একটা জুলুমতন্ত্র। এই গণতন্ত্রের ধারক ভাগরা আজকে আমেরিকা দেখেন না কি করে, আজকে গণতন্ত্র হয়তো ব্রিটিশ কি করে দেখছেন না? আমরা যে $30 ট্রিলিয়ন এই ব্রিটিশটা কিন্তু ঠিক আছে, শোনেন, আফগানিস্তানের জুজুর দেখাই লাভ নাই। আমরা বলছি শরিয়া আইন টাইম, আমরা আফগানিস্তান নেন কেন? তারপরে আফগানিস্তানে
তারপর ইরানে কি করলো? আজকে দেখেন সৌদি আরবে পুরা শরিয়া নাই, কিন্তু তারপরও আমেরিকায় 1 ঘন্টায় যে ক্রাইম হয়, সৌদি আরবে 1 বছর সেই ক্রাইম না তাই বলে তো গণতন্ত্র খারাপ না। না না, গণতন্ত্র খারাপ করছে এরা, গণতন্ত্র খারাপ, এরাই আমি একটু খারাপ বলতে করছে। চাচ্ছি। গণতন্ত্র আমার সাথে যেটা একটু আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্র বা জনগণের জন্য জনগণের সরকার হবে, জনগণের দ্বারা নির্বাচিত, সেইটা কোনো কালে কখনো হয়েছে? হয় নাই। এরাই কিন্তু গণতন্ত্রের পুঁজি ব্যবহার করে। আকন ভাই এবার আমার একটা ছোট প্রশ্ন আপনি শুনেন। বলেন। দুই ইসলামে আপনারা তো এক থাকতে পারলেন না, জামাত ইসলাম এবং না, আপনারা না, ইসলামী না, না, আন্দোলন সেখানে তো- এক থাকতে পারলেন না, না, আমরা না না না, ওটা তো এক থাকতে- এটা তো কারণটা ভাই জানতে হবে তো। আকন ভাই এটা শুনতে হবে। আপনার- সেটা আমি হচ্ছে যে বলতেছি তো, আমি আমারটা শুনেন, বলি তো আপনি এইটা। নির্বাচনে এক থাকতে পারলাম না কেন বলতেছি তো আমি এটা। বলেন, আপনি তো বলা হয় নাই তো। দুই ইসলাম বলা আপনারা হয় এক নাই তো। থাকতে পারলেন না কেন? সেখানে বলা হইলো, উনি বললেন যে আপনারা কোন আইনে দেশ চালাইবেন। বলেন। ডাক্তার শফিক ভাই বললেন আমরা প্রচলিত আইন দেশ চালাবো, অথচ আমাদের নির্বাচনী সমঝোতা, ইসলামী দলগুলোর নির্বাচনী সমঝোতা ছিল, জি। এনসিপি আসে তো পরে। তাহলে কি করতে হবে? সেখানে হলো আমরা পরিষ্কার বলছি যে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়া, ইসলামী আইনে আমরা দেশ চালাবো, এই নিয়েই কিন্তু নির্বাচনী সমঝোতা হয়েছিল। তো জামাত ইসলাম তো বাস্তবতা বুঝতে পেরেছে, আপনারা তো বুঝতে পারেন না। কি বাস্তবতা বোঝেন না? প্রচলিত আইন কি? ব্রিটিশের আইন। 70টা আপনি কেন আইন? বাস্তবতা বুঝতে পেরেছেই তো বলেই তো জামাত 70টা আসন নিয়ে সংসদে আছে। আপনারা কয়টা আসন নিয়ে আছেন? আমরা পাই আসন, আমাদের দরকার কি? আসন দরকার নাই। দেশের সংস্কার আসন দরকার নাই। এখন ভাই অসংখ্য তো- আগে মন্ত্রী ছিল, জি। ওনার তো সরকারও ছিল, জি। কি করছে তখন জনগণের জন্য? কি করেছেন তখন? জি মাহফুজুল হক ভাই কি করেছেন এবং আপনারা আসলে আন্দোলন করে সংস্কার আদায় করতে পারবেন কিনা? আকন ভাই কিন্তু আপনাদেরও মানে না। না না, ওনার মানবো কেন? মানবেন কেন? আমাদের জি। মানা না মানা হলো শরিয়া। আমরা মনে করি শরিয়া আইন বেস্ট, এটা এবং মাহফুজ ভাই, শরিয়া শরিয়া আইন is the best। দেশের কোনো জি। সমস্যার সমাধান হবে না, জি। দুর্নীতি সন্ত্রাসমুক্ত দেশ হবে না, বিচার বিভাগের স্বাধীনতা হবে না, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে না, এবং দুর্নীতিবাদের রাজনীতি মুক্ত করা যাবে না। অসংখ্য শরিয়া ধন্যবাদ ছাড়া। মাহফুজ ভাই। এই জন্য মাহফুজ আমরা ভাই, শরিয়া শরিয়া ছাড়া আইন এগুলো করা যাবে না। চাই, আর শরিয়া জি। আইনের জন্য আকন ভাই রাজপথে একটু আন্দোলন, শুনি, আমরা গণবিপ্লব শুরু করবো।